ডন গ্রেফতার হওয়ার পরে এই মেসেজটা আসছে আমাদের সালমান শাহ ভক্ত গ্রুপের একজন অন্যতম ব্যক্তি মামুনের টেলিফোনে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুমকে। একই সঙ্গে হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান শাহর ছোট ভাই শাহরানকে। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আলমগীর কুমকুম। কি লেখা আছে আপনারা পড়ছেন? এটা উঠছে আপনাদের এটা দেখা যায় আমরা কেউই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান মামলার বাদী আলমগীর কুমকুম। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে। আলমগীর কুমকুমের দেখানো স্ক্রিনশট অনুযায়ী সালমান শাহর ভক্ত হিসাবে পরিচয় দেওয়া মামুন নামের এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়। সেখানে লেখা হয়, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকেও হত্যা করব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে এ ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন আলমগীর কুমকুম। তিনি বলেন, সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে, তাই হুমকির বিষয়টি পুলিশকে জানিয়ে নিরাপত্তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবারের শুনানিতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন করা হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন। এদিকে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 30 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লিও, অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড জাভেদ ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।